মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আমি আপনাকে একটু বক্তব্য তো কখন কোনটা দিয়েছে বলা যায় না। নেতা মানুষ রাজনীতি করে বেড়ায়, কোন বক্তব্য যে ভাইরাল হয়েছে তা আপনি বলেন, সমস্যা না, আমি শুনতেছি। বলছি ওই যে মানে আপনি যে বললেন আর কি ওই মানে এই যে কি মানেন না, আরে শরিয়া- বলেন আপনি। হ্যাঁ শরিয়া মানেন না, আসলে এই যে শরিয়া মানেন না এই বিষয়ে আসলে আপনার মতামতটা, আপনি আসলে কি শরিয়া মানেন না? অবশ্যই মানি না, কেন মানবো? অবশ্যই আমি মানি না, আমার দল মানে না, দেশের জনগণ মানে না, কেউই মানে না। অবশ্যই ঠিক আছে, আমার আমার বক্তব্য ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আমি এই আজকে জুম্মা, আপনি জানেন আজকে শুক্রবার নামাজের দিন, জুম্মার দিন। আজকে আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাচ্ছেন? হ্যাঁ, এই যে মাথায় টুপি, এই যে জুব্বা পড়তেছিলাম, তো হয়নি আজকে হ্যাঁ, সিম্পল ভাবে এই যে যাচ্ছি। এটা আপনি এখন যাচ্ছেন, তা আসলে এই যে শুক্রবারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি শরিয়া মানেন না, তা আপনি কোথায় পালেন এই যে আজকে শুক্রবারে নামাজ পড়তে হবে? এটা কোন শরিয়া পালেন? এটা কি আপনার দলীয় শরিয়া নাকি? না, ওই সবাই পড়ে তাই যাচ্ছে, শুক্রবার পড়তে হয়, মুসলমান হিসেবে দায়িত্ব, তাই পড়তে হয় আর কি, তাই আর কি। তাই মানে এটা শরিয়া না? আপনি কি এটা শরিয়া না? না, এটা শরিয়া কেনা জানি না, তবে ওই যেতে হয় তাই যাচ্ছি আর কি। তো আচ্ছা, এটাও আমি বাদ দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই আসুন, এই যে আপনি যখন হলেন, হ্যাঁ হ্যাঁ হওয়ার পরে 7 দিন পরে যে আপনার এই যে আকিকা দিল, দিল। হ্যাঁ, আমার আব্বা দিছিল। তো এটা কিভাবে দিছিল? ওই দেই তাই 7 দিন পরে মানে দিতে এই হয়। আকিকাটাও আপনি শরিয়া মনে করেন না? না আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। তারপরে ওই যে আপনার মুসলমানি দিল স্যার, মানে এই মুসলমানি যে দিল, মানে আপনি মুসলমান হলেন, মুসলমানি দেওয়ার পরে স্যার এই যে মুসলমানিটা দিল, এটা কি আপনার অন্য শরিয়া আর আগে নিয়ে আসলেন না? না, এটা এটা কি আপনার কাদা শরিয়া স্যার? বাপ দাদারা 14 পুরুষ দিয়ে এসছে, তাই হয়তো বা দেশে এখন আমরাও আমাদের পোলাপানে দিছি, মানে ছেলেদের তাহলে দিছি। এটা কি শরিয়া না? এখন এটাও শরিয়া কিনা আমি জানি না, তবে আমরা শরিয়া মানি না, এটাই আর কি। তারপরে এই যে আপনার ভাই বোনের ভিতরে যে জমিটা আপনারা বন্টন করলেন, হ্যাঁ, ওই যে 2 বোন সমান সমান 1 ভাই, হ্যাঁ। এবং 1 ভাই সমান সমান 2 বোন, এই যে আপনার পিতা মাতার যে জমিটা আপনারা পাইছেন, ভাগ করেছেন, এটা কি শরিয়া মোতাবেক ভাগ করেছেন না মনে ইচ্ছায় করেছেন? অবশ্যই অবশ্যই, আমার আব্বা কোরআন হাদিস অনুযায়ী তারা আচ্ছা এই জমি জমা ভাগ করে দিয়ে গেছে। আপনি কি বলেন? সঠিক নিয়মে আমার আব্বা ভাগ করেছে। তার মানে এটা আপনি শরিয়া অনুযায়ী করেছেন? না, আমার আব্বা কিভাবে যে করেছে আমি তো জানি না, তবে ফাঁকে দিনি, কোনো বোনের ফাঁকে হ্যাঁ দিইনি। হ্যাঁ, তা না, ঠিক আছে, তাহলে এটাও বুঝলাম। বলছি যে আপনি যে পাঞ্জাবি পরিছেন, মাথায় টুপি দিয়েছেন, আবার এই প্যান্ট পরিছেন, হ্যাঁ। এটা আপনার কোন শরিয়া? না, এই পায়জামা পাঞ্জাবি টুপি পরতে হয়, মুসলমান পরে, এই আর কি কালচার, এটা কালচার। না, এটাও তো শরিয়া, আমি যেটা যতটুকু জানি এটাও শরিয়া। তার মানে আপনি শরিয়া আইন না? না, আমি খুব ব্যস্ত মানুষ, তো আমি চলে যাবো আর কি। আপনার আর কোনো? হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন, সেটা হলো যে আপনি মারা যাবেন, আমি মারা যাব, মারা যাওয়ার পরে এই যে আপনাকে দাফন কাফন করা হবে, মানে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, 3টা কাফন দেওয়া হবে, তারপরে আপনার জানাজা করা হবে, কবরে নামানো হবে। তা এটা কি আপনি যেহেতু শরিয়া মানেন না, তাহলে কি আপনার মৃত্যুর পরে দাফন কাফন হবে না, জানাজা হবে না, এবং মাটিও দেওয়া হবে না, আপনার লাশটা কি করা হবে? অবশ্যই আমাকে মানে ইসলামী নিয়ম অনুযায়ী আমাকে তারা জানাজা দেবে, হুজুর ডেকে অবশ্যই আমাকে দাফন কাফন করাবে। এটা এই আর কি, মুসলমানরা করায় আর কি, তাই আর কি। তার মানে এটা আপনি শরিয়া মনে করছেন কিনা? ভাই, আসলে কি এই যে যেগুলো আপনি বললেন, এই আসলে না, আপনি এখন এই জামা খুলবেন, হ্যাঁ এই প্যান্ট খুলবেন, হ্যাঁ, খুলি তারপরে এখান থেকে যাবেন, যেহেতু আপনি শরিয়া মানেন না, এই টুপি আর এই যা যা আছে খোলেন, আপনি খোলেন সব, এ ভাই খোলেন। থাক খুলতে হবে, দাঁড়া তোরা, দাঁড়া। হাজলামি করেন আপনারা, রাজনীতি করেন, রাজনীতি করার সময় বলেন যে শরিয়া মানি নে, আবার দুনিয়ায় আইসেন শরিয়া মানি, আবার কবরে যাবেন শরিয়া মানি, আবার শরিয়া মানেন না, তার মানে ভাই আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আসলে কি এই যে আপনি যে কথাগুলো বললেন সব শরিয়া, এ সবই শরিয়া, আর যারা এই শরিয়া মানে না মানে, ইসলামী শরিয়া তো? এটা ইসলামী শরিয়া, আর যারা এটা অস্বীকার করে হ্যাঁ। তারা কাফের হয়ে যায়। তো আপনি একজন রাজনীতিবিদ হয়ে আসলে কি আপনার আবেগ না বিবেক দিয়ে আপনি না, আসলে ভাই আমরা যারা রাজনীতি করি, আসলে আমাদের তো একটু বোঝা উচিত ভাই। ওই যখন রাজনীতি মঞ্চে উঠি, যখন রাজনীতির দলের ভিতরে থাকি, রক্ত গরম থাকে, তখন আমাদের ওই আর বিবেকটা কাজ করে না, সব আবেগ কাজ করে। এই জন্য আমরা যে মুসলমান ভাই, এটা ভুলে যাই। তাহলে এটা আপনি বুঝতে পেরেছেন?
অবশ্যই বুঝতে পারছি ভাই, আমার আপনাকে উদ্দেশ্য অনেক ছিল- ধন্যবাদ। আমার উদ্দেশ্য ছিল এটাই হ্যাঁ। যে আপনার বিবেকটাকে জাগ্রত করে দেওয়া, কারণ আপনাদের মতো নেতারা যারা আবেগ দিয়ে কাজ করেন, কোরআন হাদিস সুন্নাহ এই জিনিসটা বেমালুম ভুলে গিয়েছেন রাজনীতি করতে। যে তো আমাদের রাজনীতি করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, অবশ্যই, আমাদের অবশ্যই। রাজনীতি করতে হবে শরিয়া দিয়ে। এই শরিয়াতে যদি রাজনীতি থাকে তাহলে আমরা সেটা করব, যদি ভালো কাজ থাকে সেটা করব, আর শরিয়াতে যা নেই আমরা তা বর্জন করব। এটা তো আমাদের স্লোগান হবে নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে কি আমরা আজ থেকে হ্যাঁ, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করব, সকল দল চালাবো কোরআন এবং কোরআন হাদিস অনুযায়ী। শরিয়া এই কি তোরা ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শরিয়া দিয়ে। ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে। আজকে থেকে সেই অনুবাদে চলেন নামাজ পড়ে ধন্যবাদ। আসি। চলেন।